হ্যালো ক্লাস প্রথম শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জন্য তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে সেই মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র সঙ্গে থাকছে সাজেশন। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে দেখো পরীক্ষায় কিন্তু 100-এর মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি। দেখো, তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য মার্কস কত থাকবে? না তো 20 মার্কস থাকবে এবং সময় থাকবে 40 মিনিট। ওকে, দেখো 1 নম্বর দেখে খেয়াল করো, রাইট কারেক্ট লেটার ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, যে ফাঁকা জায়গা রয়েছে, শূন্যস্থান রয়েছে, দেখো তোমরা এই যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দেখে কিন্তু আমাদেরকে কিন্তু লিখতে হবে। দেখো কিছুটা পোর্শন লেখা রয়েছে, আমাকে আগের পোর্শন কিন্তু লিখতে হবে। ওকে, তা কি হবে? প্রথমটা কি দেখতে পাচ্ছ ছবিতে? তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেল, তাই তো? তাহলে APPLE। ওকে, তারপর কি দেখতে পাচ্ছ? দেখো লক বা তালা। ঠিক আছে, তাহলে LOCK, তাই তো? তাহলে এলটা দেখো নাই, তার এলটা আমাকে লিখতে হলো শূন্যস্থানে। নেক্সট কি রয়েছে? দেখো গরু, তাই তো? আমরা গরু কি করি? গরু কি করে? না তো গরু দুধ দেয়, তাই তো? গরুকে আমরা প্রত্যেকেই চিনি, তাই তো? গরু কিভাবে ডাকে? মো করে ডাকে। আর এটা কাউ, তাহলে COW, কাউ। কাউ মানে গরু, তাই তো? দেখো পরেরটা, দেখো কিসের ছবি দেখতে পাচ্ছ? কুকুরের ছবি, তাই তো? কুকুরকে কি বলা হয়? ডগ, তাহলে DOG। দেখো OG লেখা রয়েছে, ফাঁকা জায়গায় আমাকে ডি লিখতে হলো। ঠিক আছে, দেখো নেক্সট কি বলা হয়েছে? দেখো দুখানা স্তম্ভ রয়েছে। কলাম মানে কি? স্তম্ভ। এইভাবে নিচে নিচে দেখো এটাকে কলাম বলা হয়। ঠিক আছে, দেখো A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ আমাকে মিলাতে হবে। দেখো সাদা, সাদা মানে কি? ইংরেজিতে বলা হয় হোয়াইট। দেখো হোয়াইট, হোয়াইট মানে সাদা। দেখো হোয়াইটের সাথে আমি ম্যাচিং করলাম। ঠিক আছে, সাদা। নেক্সট দেখো নীল, নীলকে ইংরেজিতে বলা হয় ব্লু। দেখো নেক্সট রয়েছে লাল, লালকে কি বলে? রেড। দেখো নেক্সট আছে হলুদ, হলুদ দেখো ইয়েলো। দেখো দেখতে পেয়েছো তো? বুঝতে পেরেছো? ঠিক ঠিক ঠিক। দেখো এইভাবে কিন্তু পরীক্ষা লিখতে হবে। নেক্সট দেখো রাইট স্মল লেটার্স ইন দ্য বক্সেস। দেখো ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে বড় হাতের অক্ষরে, আমাকে কিন্তু এটাকে স্মল লেটারে কিভাবে লিখতে হবে, ছোট হাতের অক্ষরে, সেটা কিন্তু লিখতে হবে। এরকম খোপ কাটা থাকবে তোমাদের পরীক্ষায়। দেখো একে, দেখো একে কিভাবে লেখা রাখে? এইভাবে। ঠিক আছে, দেখো এইভাবে লেখা থাকে। নেক্সট দেখো কি বলছে? এম। দেখো এম কে ছোট হাতের এইভাবে লেখে, 3টে দাগ থাকবে। নেক্সট দেখো ডি, ডি কে কিন্তু এইভাবে লেখে। ঠিক আছে, দেখো গোলটা কিন্তু বাঁ সাইডে থাকবে। দেখো টিকে কিন্তু এইভাবে লেখে। ঠিক আছে, দাগ দিয়ে দেখো সে দাগটাকে কিন্তু মাথা কেটে দিতে হবে, তাহলেই কিন্তু টি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখো পরে কি রয়েছে? রাইট কি বলেছে? রাইট মিসিং লেটার। সেখানে ভুলবশত রাইটিং লেখা হয়ে গেছে, তোমরা এখানে রাইট, রাইট মিসিং লেটার্স। দেখো এই যে খোপ খোপ করা রয়েছে, ফাঁকা শূন্যস্থান রয়েছে, এগুলোতে কি হবে? আমাকে কিন্তু সেগুলো কিন্তু লিখতে হবে। চলো এ লেটারের পরে কোন লেটার আসে? না তো বি আসে। নেক্সট দেখো সি লেখা রয়েছে, ডিটা আমাকে লিখতে হবে, ফাঁকা রয়েছে। নেক্সট ই লেখা রয়েছে, এরপরে এফ হয়। এরপরে পরে কি আছে? জি, জি এর পরে কি হবে? এইচ। ওকে, তারপরে দেখো আই লেখা রয়েছে, এবার জে লিখতে হবে। কে লেখা রয়েছে, কি লিখতে হবে? এল লিখতে হবে। দেখো এম লেখা রয়েছে, আমাকে এন লিখতে হবে। তারপরে দেখো ও লেখা রয়েছে, আমাকে পি লিখতে হবে। পরীক্ষায় কিন্তু এইভাবে লিখতে হবে। তোমরা সব পারবে তো? নিশ্চয়ই পারবে, আমরা জানি তো, তোমরা প্রত্যেকেই জানো এগুলো। নেক্সট দেখো 5 দেখো কি বলছে? রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং। দেখো বাংলাতে কিন্তু কতগুলা শব্দ লেখা রয়েছে, এগুলোকে ইংরেজিতে লিখতে হবে। কুকুর, কুকুরকে কি বলা হয়? ডগ, DOG ডগ। নেক্সট দেখো বিড়াল, ম্যাও ম্যাও করে ডাকে, তাই না? বিড়ালকে বলে ক্যাট, CAT ক্যাট। দেখো নেক্সট বাঘ, বাঘ দেখেছো তো? দেখো ডোরা কাটা কাটা দাগ থাকে, বাঘকে কি বলে? টাইগার। নেক্সট দেখো জানালা, দেখো বাড়িতে দরজা জানালা এগুলো থাকে তো, জানালাকে বলা হয় উইন্ডো।
আর ডোরকে দরজাকে কি বলা হয়? ডোর বলা হয়, তাই তো? দেখো এইভাবে কিন্তু আমাদের কিন্তু লিখতে হবে। এই হচ্ছে নমুনা প্রশ্নপত্র, সঙ্গে উত্তরও আমি আলোচনা করলাম। তোমরা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখে নাও, তা দেখো পরীক্ষায় কিন্তু যাবতীয় যে ভয় ভীতি তোমাদের একদম চিরকালের জন্য বিদায় নেবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।